গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও একদম ভালো আছি, এখন অনেকটাই সবাই ভালো আছি। তো যাই হোক, আজকে বুধবার, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো এখন বাজে সকাল 8টা। এই চা বসিয়েছি, চা খেয়ে তারপরে আরও অন্যান্য কাজ। আজকে একটুখানি ইডলি বানিয়ে তারপরে বাবুকে একটুখানি ফ্রাইড ইডলি বানিয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা একটু অন্যরকম। রোজকার কাজকর্ম তো থাকেই, সব কিছু অনেক রকমের কাজ আমাদের করতে হয়। আমাদের ঘরের মেয়েদের তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে হয়, কিন্তু তার মধ্যেও যদি আমরা একটু টাইমটাকে ম্যানেজ করি, তাহলে কিন্তু আমরা একটু নিজেদের জন্য একটু সময় পাই। তো আজকে ভাবছি যে এই কাজ করতে করতেই তোমাদের সাথে কয়েকটা মেন কয়েকটা পয়েন্টস নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হলো প্ল্যান করা, প্ল্যান ইন অ্যাডভান্স। যেমন ধরো, প্রথমে আমরা একদিনের আমরা প্ল্যান করে রাখতে পারি যে কালকে আমরা সকালবেলা উঠবো, তারপরে আমি ফ্রিজ খুলবো, দেখবো কী আছে কী নেই, তারপরে আমি বানাবো। সকালে বাচ্চারা স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের জন্য রেডি করে দিতে হবে। তো সেই জন্য আগে থেকে যদি আমরা প্ল্যান করে রাখি, তাহলে কিন্তু সেটা অনেকটাই সম্ভব হয় সহজে করার। আর যদি আমরা একদিনের প্ল্যান করতে পারি, মাঝে মধ্যে একদিন দুদিন এরকম করতে করতে আমরা এক সপ্তাহের প্ল্যানও করে নিতে পারবো। সেকেন্ড পয়েন্ট বলি, মিল প্রিপারেশন। আজকাল ম্যাক্সিমাম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। আগে যেমন যৌথ পরিবার ছিল, মা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা, অনেক লোক মিলে অনেক বড় একটা পরিবার। সেখানে 5 জনে মিলে 5 রকম কাজে হাত বাড়িয়ে সব কাজ কখন যে হয়ে যেত বোঝাই যেত না। এখন স্নান করা, পুজো করা, ঠাকুর পুজো করা, খেতে দেওয়া, সব কিছু কাজ নিজেকেই করতে হয়। তো সেই জন্য যদি আমরা কালকে কী হবে, বা সকালে দুপুরে কী হবে, রাত্রিবেলা কী হবে, সেটা যদি আগে থেকে আমরা একটুখানি মিলটা প্রিপারেশানটা যদি করে রাখি, তাহলে কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে ইনভেস্ট ইন গুড গ্যাজেট। যেমন ধরো, আমরা আমরা কিচেনে প্রেশার কুকার, তারপরে চপার, তারপরে ইলেকট্রিক কাটেল, তারপরে আজকাল আমি খুব ইউজ করছি যেমন এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ, বিভিন্ন রকম জিনিস আজকাল বেরিয়েছে। এগুলো যদি আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা এগুলোর প্রতি একটু ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিচেনের কাজটা অনেক সহজ হয়ে যায়, আর আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। আর অনেক সময় যেমন আমাদের রান্নাবান্নার সময় গরম জলের দরকার হয়, গরম জল লাগবে, তো তখন আমাদের কিন্তু এই সহজেই সময়টাও বেঁচে যায়, আর কাজের সময় টাইমটাও আমরা বাঁচিয়ে নিতে পারি। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখা। প্রত্যেকেরই আমরা কিন্তু যদি প্রত্যেকেই ঘরের সবাইকে যদি প্রথমেই কিন্তু সেটা সম্ভব না, ধীরে 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 সেটা অভ্যেসে হয়। যেমন আমরা যদি প্রত্যেকেই একটুখানি নিজের জিনিস কোথায় রাখবো, আমি বাইরে থেকে এলাম, জুতোটা কোথায় রাখবো, আমার ব্যাগটা কোথায় রাখবো, আমি আমার অন্যান্য জিনিসপত্র, মোবাইল, লাঞ্চ বক্স, ব্যাগ, এগুলো বের করে কোথায় রাখবো, এগুলো যদি আমরা নিজেদেরটা নিজেরা একটুখানি গুছিয়ে করি, তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। তাহলে কিন্তু আমাদের একার উপরে প্রেশারটা পড়ে না। তার পয়েন্টটা বলি, তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়ান পট মিল। এটা কিন্তু একটা দারুণ জিনিস। যেমন ধরো, আমরা এমন কিছু বাসনপত্র ইউজ করতে পারি যেটার মধ্যে আমরা তৈরিও করছি আবার সার্ভও করছি। আজকে আমি তোমাদের এখানে দেখাতে পারছি না, কারণ আমি কাজ করতে করতে আমি পয়েন্টগুলো বলছি, কিন্তু এইটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজ অনেকটা হালকা হয়ে যাবে। অনেক সময় আমাদের হেল্পার যদি নাও আসে, তখন কিন্তু আমাদের বাসনপত্র ধোয়াধুয়ির ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যাবে। নেক্সট পয়েন্ট বলি, সেলফ কেয়ার। সেলফ কেয়ার বলতে নিজেকে রিচার্জ করা। এই যে সারাদিন আমরা যেমন ফোনটা যখন চার্জ শেষ হয়ে যায় তখন তাকে রিচার্জ করতে হয়,
তাকে আবার চার্জার লাগাতে হয়, যাতে সে আবার ঠিক করে কাজ করতে পারে। নিজেকে রিচার্জ করা, নিজেকে একটু সময় দেওয়া, সেই জন্য আমরা কিন্তু সেই হিসেবে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি। যেমন প্রত্যেক দিনের অনেক কিছু কাজ থাকে যেগুলো আমাদের বিভিন্ন দরকারি কাজ, অথচ এখন করব তখন করব, আর সকালে করব বিকেলে করব। অনেক সময় অনেককে ফোন করার থাকে, অনেক সময় অনেক কিছু ছোট ছোট কাজ যেগুলো আমাদের করার, সেগুলো করতে হয়, সেগুলো সময় পাই না বা সময় হচ্ছে না বলে রেখে দিই। সেগুলো কিন্তু ফেলে না রেখে সেগুলো করে নেওয়া দরকার। এখানে দেখো আমি আজকে এই এয়ার ফ্রায়ারে মাছ ভেজে ওদিকে মাছের ঝোল করছি। তাতে কি হলো, আমার জাস্ট 1 চামচ তেলও আমি এতে ইউজ করিনি। এটা আমাদের হেলথ প্লাস আমার তেলের সাশ্রয় প্লাস সময় বাঁচা। একদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, আরেকদিকে আমি মাছের ঝোলটা রান্না করে এদিকে আমার মাছ ভেজে আমি দিয়ে দেবো। আরেকটা নেক্সট পয়েন্ট বলছি, স্মল টাইম ওয়ার্ক। যেমন ধরো অনেক দিন ধরে আমরা ঘরের এদিকে ওদিকে সব কিছু মানে জমে আছে, সেগুলো আমরা জমিয়েই রেখেছি। ডিক্লাটার করা, যেমন ধরো ছোট ছোট কাজ, বোতল ভরা, একটুখানি অন্য কোনো ছোট ছোট কাজ, কাউকে ফোন করব, কারোর কোনো খবর নেব, নিজের জন্য কিছু করব, এইগুলো আমরা কিন্তু ভুলে যাই করতে। তখন সেগুলোকে জমিয়ে না রেখে, ফেলে না রেখে, অনেক সময় আমাদের ঘরের একটুখানি বিভিন্ন রকমের কাজ ডাস্টিং থাকে বা অনেক কিছু থাকে, সেগুলো আমরা যদি একটা করে কোণা আমরা শুরু করি, যে আজকে এই সাইডটা করলাম, কালকে আরেকটা সাইড করব, কালকে আরেকটা সাইড করব। এখানে দেখো আমি, আমার হাজব্যান্ড প্রত্যেক দিন একটুখানি সন্ধেবেলা চিড়ে ভাজা মুড়ি ভাজা খায়, আমি ওই জন্য এয়ার ফ্রায়ারে বানিয়ে রেখেছি। একটু মাথা খাটিয়ে এই কাজগুলো করে রাখলে তাহলে কিন্তু আমাদের নিজেদেরই কাজ অনেক সহজ হয়ে যায়। এই যে আমি এই সবজিটা কেটে রাখছি, এটা আমি কালকে সকালে বানিয়ে দেবো। আজকেই আমি কেটে রেখে দিচ্ছি, বাবুকে কালকে সকালে একটুখানি ব্যাম্বিনো বানিয়ে দেবো। তার জন্য আমি গাজর, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি। লাস্ট পয়েন্ট যেটা, সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা আমাদের হাজব্যান্ড বা বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের একটুখানি হেল্প চাইতেই পারি। এই যে আজকে দেখো আমার কর্তা আজকে শশা রোজ রোজ পারে না, কিন্তু আর অভ্যস্ত না, কিন্তু আমি বলেছি যে আজকে একটুখানি শশাটা একটুখানি কেটে দাও, তো কেটে দিয়েছে। বিকেলবেলা আমি ক্লাস করছি, হঠাৎ দেখলাম সে চা বানিয়ে নিয়ে এসছে। এই যে এইটা কিন্তু অনেক বড় একটা হেল্প হয়ে যায় আমাদের জন্য, যে ক্লাস করতে করতে আমি চাটা পেয়ে গেলাম। তো যাই হোক, এই কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আবার পুরনো কথা। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। গুড নাইট।